প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মজাদার সব রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন পুষ্টিবিদ নাহিদা আহমেদ। কেমন আছেন? এই তো আপা, আলহামদুলিল্লাহ ভালো। আপনি নিশ্চয়ই ভালো আছেন? আমি খুব ভালো আছি। আপনাকে দেখে অনেক ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে এবং নিশ্চয়ই আজকে আপনি আমাদের দর্শকদের জন্য অনেক মজাদার এবং হেলদি কোনো রেসিপি করবেন। হ্যাঁ, আজকে খুবই মজাদার আর হেলদি রেসিপি করার চেষ্টা করব, যেটি বাচ্চা থেকে বড় সবার জন্যই অনেক বেশি পুষ্টিকর হবে, পাশাপাশি যারা ডায়েট করেন তাদের জন্য খুব ভালো হবে। ঠিক আছে, কি করবেন তাহলে? আজকে ডোরি কাবাব করব। ও ওয়াও, শুনে খুব ভালো লাগছে এবং মনে হচ্ছে যে খুবই মজাদার এবং টেস্টি একটা খাবার হবে। চলে আসুন তাহলে। যা যা লাগবে সব ঠিক আছে তো না? জি, ডোরি মাছটা আমরা এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করার সময় যে বিষয়টা খেয়াল রাখতে হবে, পানি ফেলা যাবে না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে কাজটা করি, যে সবজি বা মাছ সেদ্ধ করে পানি ফেলে দিই, তাহলে কি হয়, পুষ্টিগুণটা চলে যায় অনেকটাই। কারণ কিছু ভিটামিন আছে যেগুলো পানিতে দ্রবণীয়, সেগুলো আমরা পাই না। এতে করে কি হয় যে আমাদের দেখা যায় খাচ্ছি খাবার, বাট পুষ্টি শূন্যতা তৈরি হয়। এই জন্য মাছ হোক বা সবজি হোক, আমি সবসময় যেটা পরিমাণটা খেয়াল রাখবো, যে কতটুকু মাছ কতটুকু সবজি, সেই পরিমাণে পানি শুকিয়ে অল্প পানি দিয়ে শুকিয়ে ফেলা, আর ঢেকে করব যেন শুকিয়ে যাবে, কিন্তু কোনো পানি ফেলা যাবে না। তো ডোরি ফিশটা এটা সেদ্ধ করে নেওয়া হয়েছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে নেওয়া হয়েছে আলুর বিষয়ে আরেকটা কথা বলি, আলু খোসা সহ সেদ্ধ করে নিয়েছি আমরা। কারণ আলু খোসা সহ যখন সিদ্ধ করে নিব, এখানেও কিন্তু ওই খোসার নিচে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান এর মধ্যে চলে আসবে। তো আলুও সেদ্ধ করতে হয় সবসময় খোসা সহ। এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে। কেউ যদি মনে করেন এটাতে আলুর পরিমাণ যে আমি একটু কম খেতে চাচ্ছি, তাহলে আলুটা আরেকটু কম পরিমাণেও কিন্তু চাইলে তিনি এটা করে নিতে পারেন। তো আমি একটু হাত দিয়েই, আমার হাত পরিষ্কার করে ধোয়া আছে, আমি হাত দিয়ে এগুলো আগে একসাথে মেখে নিব। খুবই চটজলদি তৈরি করে ফেলা যায়। আর অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের জন্য যারা আসলে বিকেলের অপশন খুঁজে পান না, তাদের জন্য বলবো যে এটা কিন্তু তৈরি করে এটা ফ্রিজারে আমরা সংরক্ষণ করে রেখে দিতে পারি। ডিপ ফ্রিজ যেটা আমরা বলি, সেটা সংরক্ষণ করে এটা একটা কন্টেনারে রেখে দিলাম, শুধু বের করে অল্প তেল দিয়ে বাচ্চাদেরকে ভেজে দিয়ে দিলাম। কারণ আবার অনেক সময় গেস্ট আসলেও দেখা যায় যে চটজলদি কিছু করতে পারছি না বা কিছু নাই ঘরে, সো তখনও এটা কাজে দিবে। আবার ডিনার অপশন হিসাবে, যে বাইরে থেকে আসলাম বা কাজ থেকে ফিরে ডিনার অপশন যারা খুঁজে পান না, তারা এটার সাথে একটু সবজি স্যুপ করে ফেলেন বা একটু সতে করে সবজি করে ফেলেন। তো এই খাবারটা দেখা যাচ্ছে যেমন খেতে মজা, আমি পার্সোনালি খুব পছন্দ করি। আর আমারও যেহেতু বেবি আছে, আমি বিভিন্ন ধরনের কাবাব ওর জন্য তৈরি করে রাখি। কখনো চিকেন, কখনো ফিশ, এক একদিন চেঞ্জ করে করে এক একটা অপশন তার জন্য আমি আসলে দিয়ে থাকি। তো মায়েরা যারা আছেন ওয়ার্কিং পারসন, তারা কিন্তু শুক্রবারে বা শনিবারে যেদিন তাদের অফ ডে থাকে, সেই দিন এই অপশনটা তৈরি করতে পারে, রেডি করে রেখে দেওয়া যেতে পারে। আমরা খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি সেটা। এখানে যেন একেবারেই হাত দিয়ে খুব ভালো করে এটা আমরা সফট করে ফেলবো, একেবারেই যেন কোনো দানা না থাকে। এটা ডোরি ফিশ না পেলে অন্য ফিশ দিয়েও তো চাইলে যে কেউ করতে পারে, যে কোনো ধরনের ফিশ দিয়ে। ডোরি ফিশ যেহেতু এটা সামুদ্রিক মাছ, এটাতে দেখা যায় ওমেগা 3 আর ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা বাচ্চাদের জন্য আর বিশেষ করে বয়স্ক যারা আছে, যে বয়স্কদের মধ্যে কিন্তু ভুলে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়, তো তাদের জন্য কিন্তু খুব ভালো কাজ করে ওমেগা 6 আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার। আর বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে তো আমরা সবসময় জানি যে আমরা একটা কিন্তু বিভিন্ন ধরনের বাচ্চাদের ড্রিঙ্কসে দেখা যায় ইপিএ এবং ডিএইচএ নামক উপাদান, যেটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব ভালো। তো ওই উপাদানটা কিন্তু আবার সামুদ্রিক মাছে পাওয়া যায়। এরপরে আমরা একে একে সব অন্য যে উপকরণগুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে দিব। আমরা এর মধ্যে স্বাদ মতো লবণ দিচ্ছি। অনেক সময় দেখা যায় যে সামুদ্রিক মাছগুলোতে লবণ দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হয় যে বেশি লবণ যেন হয়ে না যায়। তারপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর সামান্য একটু শুকনা মরিচের গুঁড়োটা ব্যবহার করব, কিন্তু কাঁচা মরিচ দিয়ে কিন্তু আমরা ঝাল টানবো। শুকনা মরিচের গুঁড়ো দিলে কালারটা ভালো আসবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, আর এর মধ্যে আমি ধনিয়া পাতাটা দিব। ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশিই দিব, এখানে হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা আছে, যে পুরোটা আমি দিয়ে দিচ্ছি। আমি হাত ব্যবহার করছি কারণ হাত দিয়ে আমি কমফোর্টেবল। পাশাপাশি দেখা যায় আমার মনে হয় যে হাত না দিলে আসলে রান্নার টেক্সচারটা বোঝা যায় না, টেস্ট বাড়ে না। আমি এটা সবসময় একটু নিজেও বিশ্বাস করি। এর মধ্যে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এখানে 2 চা চামচ পরিমাণ আমি
লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে হচ্ছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কেউ যদি মনে করে আমি যেহেতু হেলদি একটা খাবার তৈরি করছি, পেঁয়াজ বেরেস্তাও দিতে পারে, তাহলে একটু টেস্টটা বাড়ে। এগুলো একটু ভালো করে একসাথে আমাদের আর কি কি মিক্স করা বাকি আছে? এরপরে শুধু ডিম দিব, তাহলে আমাদের ডিমটা দেওয়া হচ্ছে বাইন্ডিংস এর জন্য। আর পাশাপাশি দেখা যাচ্ছে ডিম তো বড় থেকে ছোট আমরা জানি সবার জন্য অনেক পুষ্টিকর একটি খাবার। আর ডায়েটে থাকি আর যে অবস্থাতেই থাকি না কেন, সবাই কিন্তু মোটামুটি ডিম খেতেই হবে। হ্যাঁ, ডিম খেতেই পারে আর ডিম খেতেই হবে। আমাদেরকে এটা ভাজতে হবে? হ্যাঁ, আমরা খুবই কম তেলে এটা শ্যালো ফ্রাই করব। তাহলে কি আমরা একটু চুলা জ্বালিয়ে প্যানটা গরম করতে দিই? প্যানটা গরম করতে দিয়ে দিই। আর খুবই কম তেল এখানে ব্যবহার করব আমরা। কেউ যদি মনে করে এটা ডুবো তেলে ভাজবে আপা, সেই অপশনটাও আছে, কিন্তু আমি একটু হেলদি অপশন হিসাবে যেহেতু এটা তৈরি করছি, এজন্য আমি খুব কম পরিমাণ তেল ব্যবহার করে এটা ভাজার চেষ্টা করছি। দিয়ে দিচ্ছি তেল। এটা আলাদা করে কোনো কোটিং এর দরকার নাই, কোনো কিছুরই এটা দরকার নেই। আমরা যদি মনে করি যে এক্সট্রা করে এর মধ্যে একটু ব্রেড ক্রাম্ব মেশাতে বা চালের গুঁড়ো, সেটা অপশনাল, কেউ চাইলে মেশাতে পারে। কিন্তু আমরা যেহেতু শ্যালো ফ্রাই করব, সেই ক্ষেত্রে এটাতে কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু ডিপ ফ্রাই যদি করতে যাই, তখন কিন্তু একটু খুলে যেতে পারে। সেই অবস্থায় আমাদের যেটা করতে হবে, একটু ব্রেড ক্রাম্ব অথবা আমরা একটু চাইলে চালের আটা ব্যবহার করতে পারি। আর এটা রেডি করা থাকলে ভাজতে বেশি সময় লাগবে না, কারণ ডোরি ফিশটাও সেদ্ধ, এখানে হচ্ছে আলুটাও সেদ্ধ, খুব কম সময় কিন্তু এটা ভাজা হয়ে যাবে। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আপনার ফ্লেমটা একটু কম রাখবো আমরা। আমাদের একটা পাশ বোধহয় হয়ে গেছে। হ্যাঁ, একটু সময় নিয়ে আমরা এটা উল্টে দিব, কারণ যেহেতু এখানে বাইন্ডিং এর জন্য কোনো কিছু ব্যবহার করা হয়নি, সেক্ষেত্রে দেখা যেতে পারে যে একটু ভেঙে যেতে পারে। যে কালার কিন্তু চলে এসেছে, আমরা এটা একটু উল্টে দিব। আস্তে আস্তে করে আমাদের সবগুলোই আমরা উল্টে দিচ্ছি। আমাদের একটা পাশ প্রায় হয়ে গেছে, আর সেকেন্ড পাশটা এখন হয়ে গেলে আমাদের এটা হয়ে যাবে। নাহিদা, এটার একটা পাশ হতে থাকুক, ততক্ষণে আপনার কাছ থেকে আমি শুনতে চাচ্ছি, এই যে বা আপনি বলছিলেন এটা করার সময় যে আপনি খুব বাচ্চাদের হেলথ নিয়ে কনসিয়াস, তো অনেক সময় এখন অনেক বাবা মা বলে যে বাচ্চারা মাছ খায় না, তো এটা একটা প্রসেস হতে পারে মাছ খাওয়ানোর, কিন্তু আদৌ যদি মাছ নাই খায় তাহলে কি খুব বেশি ক্ষতি হওয়ার পসিবিলিটিস আছে? হ্যাঁ, অবশ্যই আছে, কারণ মাছও প্রোটিন, মাংসও প্রোটিন। আমরা অনেক সময় যেটা মনে করি বাবা মায়েরা যে মাছ খাচ্ছে না, মুরগি গরু খাচ্ছে বা ডিম খাচ্ছে, কিন্তু মাছে যে
প্রোটিনের ক্যাটাগরি। মাছে যে এক্সট্রা নিউট্রিয়েন্টগুলো যেমন ওমেগা 6 ওমেগা 3 এর কথা বললাম, এটা মাছে পাওয়া যায়। ফাইবার মাছের পরিমাণ কিন্তু বেশি থাকে, পাশাপাশি যেগুলো নদীর মাছগুলো ওগুলোতে পুষ্টি উপাদান আরও বেশি থাকে। তো একই ধরনের পুষ্টি উপাদান পেয়ে বাচ্চা বড় হবে যদি মাছ ছাড়া সে বড় হয়। তো এখন অনেকের প্রশ্ন হতে পারে যারা ভেজিটেরিয়ান আছে, ভেজিটেরিয়ান যারা আপা তাদের কিন্তু প্যাটার্নটা ওইরকম থাকে, খাবারের প্যাটার্ন ওইভাবে সাজানো থাকে যে তারা জেনারেশন বাই জেনারেশন ওইভাবে খেয়ে অভ্যস্ত, আর পাশাপাশি দেখা গেছে একটা জিনগত বিষয়ও থাকে। তো অবশ্যই যদি আমি নন ভেজ হই বা আমি যদি প্রোটিন খেয়ে বড় হই, তাহলে আমি বলবো অবশ্যই বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য আমার খাদ্য তালিকায় মাছ রাখতেই হবে, না হলে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট থেকে কিন্তু বাচ্চা বঞ্চিত হবে, পাশাপাশি একটা গুড সোর্স অফ ফাইবার থেকেও কিন্তু সে বঞ্চিত হচ্ছে। আবার আমাদের মনে অলমোস্ট হয়ে গিয়েছে, আমরা এটাকে নামিয়ে ফেলবো। একটা সার্ভিং একটা ডিশ দিয়ে ওইটা সার্ভিং ডিশ চামচ। আমি সেই জন্য সবসময় আসলে আপা বলে থাকি যে আমার পেশেন্টরাও যখন আমার কাছে আসেন যে আপনারা চেষ্টা করবেন বিভিন্নভাবে মাছ দেওয়ার জন্য। আমরা একই চেষ্টা করি মাছ ভেজে দিই অথবা তরকারি রান্না করে দিই, সেইভাবে দিলে সে নাও খেতে পারে। বাচ্চারা কিন্তু একটু সুন্দর করে খাবার, সব বাচ্চা একই রকম না বা একই রকম তারা খাবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা সহজলভ্য বা সহজ ভোজ্য হিসাবে যেটা করি যে চিকেন রান্না করলাম, বিফ রান্না, আপা ফ্লেমটা বন্ধ করে দেন, আমি এটা সহজ তৈরি করা সহজ, আমরা চিকেন তৈরি করে রেখে দিচ্ছি, আমরা ওইটা গরম করে করে বাচ্চাকে দিচ্ছি। এই কাজটা আসলে আমরা একটু মায়েদের ধৈর্য সহকারে হ্যান্ডেল করতে হবে, তাহলে দেখা যাবে যে আমরা আসলে সব ধরনের খাবার খাইয়ে বাচ্চাকে বড় করতে পারবো। তারপর সার্ভ করার সময় উপর থেকে একটু লেবু রসটা দিয়ে দিব, কারণ আমরা লেবু রসটা যখন দিয়েছি ভিটামিন সি কিন্তু নষ্ট হয়ে যায় তাপে দিলে। তো উপর থেকে একটু লেবু রস দিয়ে দিলে দেখা যাবে যে খেতে কিন্তু ভালো লাগবে। আর অনেকেই সস বা ক্যাচআপ দিয়ে খেতে পছন্দ করে, তার পরিবর্তে তারা যদি একটু লেবুর রস দিয়ে বা একটু উপর থেকে জিরা গুঁড়া যেটা আছে সেটা ছড়িয়ে দিয়ে খায়, আমার মনে হয় টেস্টের খুব একটা কম বেশি হবে না। কারণ ভাজা জিরা গুঁড়া কিন্তু আপা যখন আমরা খাবার রান্না করার পর একটু দেই সেটা কিন্তু আরো টেস্টি হয়ে যাবে, এবং স্মেলটাও খুব ভালো লাগে। আর পাশাপাশি দেখা যাচ্ছে সস বা ক্যাচআপের কিন্তু কোনো প্রয়োজন হয় না। আর বাচ্চাদের জন্য পাশাপাশি বড়দের জন্য হলে একটু আমরা গার্নিশিং এর জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা চাইলে যে কেউ দিয়ে দিতে পারে। এই জায়গাটাতে আমরা কেউ যদি অ্যাভেলেবেল থাকে তাহলে পুদিনা পাতাও কিন্তু ব্যবহার করতে পারি। তৈরি হয়ে গেল মজাদার ডোরি ফিশের কাবাব। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, মজাদার ডোরি ফিশের কাবাব তৈরি হয়ে গেল। নাহিদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যখনই আসেন অনেক মজাদার রেসিপি আমাদেরকে করে দেখান এবং অনেক অ্যাডভাইস আপনার কাছ থেকে আমরা পাই। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, পাশাপাশি নাগরিক টিভিকেও অসংখ্য ধন্যবাদ আমাকে যে তারা স্মরণ করে আমন্ত্রণ জানায় সেটার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন।